হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমকেএস কোচিং সেন্টার। আমি মনোজিৎ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 10 এর অনুশীলনী 5.2 এর আরো একটি নতুন ভিডিও লেসন। যে ভিডিও লেসনে তোমরা সমান্তর প্রগতির আরো কিছু নতুন অঙ্ক শিখতে পারবে। আমি আশা করি তোমরা আমার আগের প্রতিটি ক্লাস অ্যাটেন্ড করেছো এবং ভালো করে বুঝেছো। যারা আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি, ডেসক্রিপশনে প্রতিটি ভিডিওর লিংক দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশনে গেলেই আমার প্রতিটি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে, বা এখানে আই বাটনে ক্লিক করো। আই বাটনে ক্লিক করলে তোমরা আমার প্রতিটি ভিডিওগুলা পেয়ে যাবে। কেমন? তাহলে দেখো, আমরা গত যে ক্লাসটা করেছিলাম সমান্তর প্রগতির শুধুমাত্র একটা ফর্মুলার উপরেই ডিপেন্ড করে আমরা অনেকগুলো অঙ্ক করেছিলাম। সেই ফর্মুলাটি ছিল an equal to a plus n minus 1 into d, যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। সেই ফর্মুলা দিয়ে আমরা আজকে আরো কিছু অঙ্ক করব। আশা করি তোমাদের পুরো ক্লাসটি ভালো লাগবে। প্রশ্নটাকে যতটুকু তুমি মন দিয়ে করবে তত তোমরা সহজেই প্রতিটা জিনিস বুঝতে খুব সহজে পারবে। ক্লিয়ার? তাহলে দেখো, আমি কোয়েশ্চন নাম্বার 11টা তোমাদেরকে বোর্ডে দিয়ে দিলাম। কোয়েশ্চন নাম্বার 11টাতে দেখো কি বলেছে, 3, 15, 27, 39 ডট 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 সমান্তর প্রগতিটির কোন পদটি a54 তম পদটি অপেক্ষা 132 বেশি হবে। অল্প অন্য ধরনের অঙ্ক, তবে খুব সোজা, শুধুমাত্র আমাদেরকে বুঝতে লাগে। ক্লিয়ার? একটা আমাদেরকে সমান্তর প্রগতি দিয়েছে। কি বলেছে দেখো, 3, 15, 27, 39 3, 15, 27, 39 এই একটা আমাদেরকে সমান্তর প্রগতি দিয়েছে। কি বলেছে দেখো, সমান্তর প্রগতিটির বলেছে প্রগতিটির কোন পদটি a54 তম পদ থেকে 132 বেশি। তাহলে আমরা জানি না কোন পদটি। তো যেহেতু আমরা আগে বলেছিলাম, আমরা যে পদটি জানবো না সেটাকে আমরা ধরে ফেলবো am। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা প্রথমেই কি লিখবো, প্রথমেই আমরা এখানে লিখবো যে এখানে এর মানটা কত আছে, 3। প্রথমেই দেখতে পাচ্ছো এর প্রথমটাই হলো কি আমার a, তাই এখানে এর মানটা কত হয়ে যায়, 3। ডিটা কি আছে দেখো, ডিটা হলো গিয়ে সাধারণ অন্তর, অর্থাৎ 15 - 3 12। এন আমরা জানি না। ক্লিয়ার? এন আমরা কি জানি না, এন এর মানটা আমরা জানি না। এবারে কি বলেছে যে কোন পদটি 54 তম পদ অপেক্ষা 132 বেশি। কোয়েশ্চনটা ভালো করে পড়ো। বলছে কোন পদটি a54 তম পদ অপেক্ষা 132 বেশি। তাহলে আমরা কি লিখে ফেলবো, ধরি n পদটি a54 তম পদ অপেক্ষা 132 বেশি। দেখো, খুব সহজেই আমরা বুঝে গেছি আমাদেরকে কি ধরতে হবে। যে ধরলাম n পদটি a54 তম পদ অপেক্ষা 132 বেশি। এখানে পদটা মিস হয়ে গেছে, আমি লিখে ফেললাম n পদটি a54 তম পদ অপেক্ষা 132 বেশি। তার মানে কি হয়ে গেল, অতএব n equal to a54 plus 132। আমাদেরকে এখান থেকে n এর মানটা বের করতে হবে। n এর মানটা বের করলে আমরা সহজে বুঝে যাব কোন পদটি। ক্লিয়ার? তো n টা কি a54 থেকে 132 বেশি। এবারে n এর ফর্মুলা কি হয়, a plus n minus 1 into d। a54 কি হয়, a plus 54 minus 1 into d plus 132 হয়ে গেল। a কেটে গেল, এটা n minus 1, d কত হয়ে গেল 12। এটা 53, d কত হয়ে গেল 12 plus 132। n minus 1 53 into 12 কত হবে, 3 12 36, 3 60 63 636 plus 132। ক্লিয়ার? তাহলে কত হয়ে গেল, 636 plus 132, 8 6 7 12 দিয়ে কাটো, 6 12 72। ক্লিয়ার? থাকবে 4 48, 4 12 48। তার মানে n equal to 64 plus 1, n কত হয়ে গেল 65। দেখো, আগের যে আমরা অঙ্কগুলো করেছিলাম তার থেকে অনেক সোজা। তার মানে n 65 মানে a64 পদটি 54 তম পদ থেকে 132 বেশি। ক্লিয়ার? অতএব 65 তম
পদটি কি হয়ে যাবে 54তম পদ থেকে 132 বেশি। ক্লিয়ার? খুব সহজেই দেখো আমরা অঙ্কটা সেরে ফেললাম। ক্লিয়ার? একটুও কঠিন না, শুধু আমাদেরকে কোয়েশ্চনটাতে কি বলেছে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা খুব সহজে অনেক অনেক অঙ্ক করতে পারবো। এবারে আমরা চলে যাব কোয়েশ্চন নাম্বার 12 এ। নাম্বার 12 দেখো আমি তোমাদেরকে এখানে বোর্ডে দিয়ে দিলাম। কি বলেছে? দুটো সমান্তর প্রগতির সাধারণ অন্তর একই, তাদের 100তম পদ দুটোর পার্থক্য 100 হলে 1000তম পদ দুটোর পার্থক্য কত হবে? যা কিছু বলেনি, শুধু বলেছে আমাদেরকে 100তম পদ দুটোর পার্থক্য 100 হলে 1000তম পদ দুটোর পার্থক্য কত হবে। দেখো প্রশ্ন পড়ে তোমাদের মনে হচ্ছে যে 100তম পদ দুটোর পার্থক্য যদি 100 হয় তাহলে 1000তম পদ দুটোর পার্থক্য 1000 হবে, কিন্তু আসলে না। তো এটাই আমরা অঙ্ক করে বের করবো। দেখো তো যেহেতু বলেছে সমান্তর প্রগতি দুটো, তাই আমি ধরলাম একটার প্রথম পদ এ আর একটার ধরলাম এ ড্যাশ। ক্লিয়ার? একটার ধরলাম এ আর একটার ধরলাম এ ড্যাশ। আর ডি কি লিখেছি? উভয় প্রগতির সাধারণ অন্তর। কেন বলেছে এখানে কি সমান্তর প্রগতির দুটোরই সাধারণ অন্তর একই। তাহলে আর আমাদেরকে দিয়েছে কি? দেখো দেওয়া আছে আমাদেরকে, দেওয়া আছে হলো গিয়ে 100তম পদ দুটির পার্থক্য 100 হলে 1000তম পদ দুটির পার্থক্য আমাদেরকে বের করতে হবে। খুব একটা কঠিন নয়, খুব সহজে আমরা বের। দেখো nতম পদ যদি n হয়, 100তম পদ a100, 1000তম পদ a1000, তাহলে এই দুটো আমাদেরকে দিয়েছে, বের করতে হবে এটার মান। দেখো তাহলে আমরা কি করে করব? a100 মাইনাস a ড্যাশ 100 ইকুয়াল টু 100। ক্লিয়ার? বুঝতে পারলে? এর ফর্মুলা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটাও কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত হয়ে গেল আমার? 100। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? a প্লাস 99d মাইনাস a ড্যাশ মাইনাস 99d ইকুয়াল টু 100। ঠিক আছে? শুধু আমি a লিখলাম আর ড্যাশ লিখলাম, কিন্তু d দুটোর ক্ষেত্রেই সেম। কেন কি? d টা কি উভয় প্রগতির সাধারণ অন্তর। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এখানে কত হয়ে গেল? a মাইনাস a ড্যাশ ইকুয়াল টু 100। এইটা দিয়ে আমরা এইটার মানটা বের করব। তাহলে দেখো এটা কি হবে? a 1000 মাইনাস a ড্যাশ 1000 কি হবে বলো? a প্লাস 1000 মাইনাস 1 ইন্টু d, a প্লাস সরি এটা a ড্যাশ প্লাস 1000 মাইনাস 1 ইন্টু d কি হবে? দেখো এটা হবে a প্লাস 999d মাইনাস a মাইনাস সরি মাইনাস a ড্যাশ মাইনাস 999d। এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল? a মাইনাস a ড্যাশ। তাহলে a মাইনাস a ড্যাশ এর মান কত আছে? 100। এটা কত হয়ে যাবে? 100। তার মানে কি বুঝলাম আমরা? যে 100তম পদ দুটার পার্থক্য 100 হলে 1000তম পদ দুটার পার্থক্য কত হয়? 100। ক্লিয়ার? প্রশ্ন করে আমাদের মনে হয় যে 100তম পদের পার্থক্য যদি 100 হয় তাহলে 1000তম পদের পার্থক্য হয়তো 1000 হবে, কিন্তু না, আসলে কত হলো? 1000তম পদের পার্থক্যটাও 100 হয়ে গেল। ঠিক আছে? শুধু প্রশ্নটা ভালো করে পড়ো, দেখবে তোমাদের প্রতিটা অঙ্ক খুব সহজ লাগবে, খুব সহজে তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? 13 নম্বর অঙ্ক দেখবো, আরো অন্য ধরনের অঙ্ক। দেখো 13 নম্বর অঙ্কটা আমরা এবার করব। তো দেখো তোমাদেরকে আমি কোশ্চেন নাম্বার 13টা বোর্ডে তোমাদেরকে দিয়ে দিলাম, ভালো করে দেখো কি লিখেছে। 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে? এবার কোশ্চেনটা হয়ে গেল অন্য রকমের। তোমাদের লাগছে এটা তো একটা সহজ প্রশ্ন, খুব সহজেই বের করে ফেলবো, কিন্তু না, আমরা খুব একটা সহজে এটা বের করতে পারবো না। সমান্তর প্রগতি ব্যবহার করে আমাদেরকে এটা বের করতে লাগবে। কি বলেছে? 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে। দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটা আমরা সমান্তর প্রগতি ব্যবহার করে বের করব। তাহলে আমি কি লিখে ফেলেছি? দেখো 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রগতিটি হলো, কি হবে বলো? প্রগতিটি কি? দেখো 7 দিয়ে ভাগ করবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় 100 থেকে আর যায় কত অবধি? 999। ক্লিয়ার? এই 3 অঙ্ক শুরু, এই 3 অঙ্ক শেষ।
তাহলে আমার প্রগতি দেখো 100 হবে নাকি? 100 হবে না। 7 দিয়ে 100 1 হবে না। দেখো 7 14 কত হয়? 98। আর 7 15 কত হয়? 105। তার মানে এটা হবে না, আমার প্রথমটা কত হবে? 105। 7 15 105, 7 16 112, 7 17 119, ঠিক আছে, 7 18 126, এই করে করে আমার প্রগতি যাবে কত অবধি? 999 অবধি। দেখো 999 কে 7 দিয়ে যাবে না, কত হবে? দেখো 7 দিয়ে গেলে কত হবে? 7 থেকে 7 2 29, আর 4 7 28, 1 19, তাহলে কত হবে? 1 19, তো 7 দুগুণা 14, ঠিক আছে। তাহলে আমার দেখো কি হলো আলটিমেটলি, দেখো তোমার কত হবে? এটা 7 দুগুণা 14, এখান থেকে 5 কমে গেল, মানে 994 হবে আমার লাস্ট নাম্বারটা। কি করে হলো? 994 কি করে হলো? দেখো 7 থেকে 7, ক্লিয়ার, 7 থেকে 7 থাকবে 2, বুঝতে পারলে, 29, 4 7 28, 1 19, 7 দুগুণা 14, 19 থেকে 14 গেলে গিয়ে 5, তো 999 থেকে 5 বাদ দাও, কত হবে? 994 হয়ে গেল। 7 14 98, 1 14, 7 দুগুণা 14। তার মানে আমার এখানে কত হয়ে গেল? এই হয়ে গেল আমার 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রগতিটি। এবার তোমাকে বের করতে হবে এখানে কতটা সংখ্যা আছে। আমরা সহজে মুখে মুখে এটা বের করতে পারবো না, বুঝতে পারলে। 3 অঙ্ক শুরু হয় কত থেকে? 3 অঙ্ক শুরু হয় 100 থেকে, শেষ হয় 999। কিন্তু সবগুলাই যে 7 দিয়ে ভাগ যাবে তা নয়, ঠিক আছে। তাহলে কোনটা যাবে? 7 14 98, 7 15 105। তাহলে প্রথমটা হলো 105, সেই করে করে 112 19 26 করে করে গেল, লাস্ট নাম্বারটা হবে 994। কারণ কি 999 কে ভাগ যাবে না, 994 কে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে কি বলেছে করতে? কতটি বের করতে বলেছে, খুব সোজা। এখানে কি লিখবে বলো? এখানে a হলো গিয়ে 105, b হলো গিয়ে 112 মাইনাস 105 7, ঠিক আছে। n আমরা জানি না, আর লাস্টেরটাকে আমরা ধরে ফেললাম n 994, ক্লিয়ার। তো আমরা প্রথম যে অঙ্কগুলো করেছিলাম বক্সের অঙ্ক, সেভাবে আমরা এবারও n এর মানটা বের করব। তাহলে n এর ফর্মুলা কি বলো? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 994, a কত আছে? 105, b কত আছে বলো? 7, হয়ে গেল। 994 মাইনাস 105 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 7। এটা কত হবে? 889। বুঝতে পারলে? 14 থেকে 5 গেলে গিয়ে 9, মানে 8, 9 থেকে 1 গেলে গিয়ে 8। এবার তুমি এটাকে 7 দিয়ে কেটে ফেলো। 7 থেকে 7 1 18, সরি 7 দুগুণা 14, 4 49, 7 7 49, কত হয়ে গেল? 127। তাহলে আমার n এর মানটা কত হয়ে যাবে? দেখো 127 প্লাস 1 ইকুয়াল টু n, মানে হয়ে গেল n ইকুয়াল টু 120। তার মানে 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কত সংখ্যা আছে? 128টি সংখ্যা আছে, ক্লিয়ার। অতএব 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে? 3 অঙ্ক বিশিষ্ট 128টি সংখ্যা আছে, ক্লিয়ার। খুব সোজা, শুধু প্রশ্নটাকে আমাদের ভালো করে বুঝতে লাগে। প্রশ্নটি আমরা ভালো করে বুঝলে খুব সহজেই আমরা অঙ্কগুলা বের করতে পারি। আশা করি তোমাদের বোঝা গেছে। কোয়েশ্চন নাম্বার 14টা করব, তোমাদের আরো দেখবে মজা লাগবে। কোয়েশ্চন নাম্বার 4টা দেখো, আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিলাম। কি বলেছে? বলেছে 10 এবং 250 এর মধ্যবর্তী কতটি সংখ্যা আছে 4 এর গুণিতক, ঠিক আছে। 10 এবং 50 এর মধ্যবর্তী কতটি সংখ্যা আছে, যেটা হলো গিয়ে 4 এর গুণিতক। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখলাম? 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক আমরা লিখবো। তাহলে 10 থেকে শুরু করে 250, সবগুলা কি হবে? 4 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে দেখো 10 কে যাবে না, 11 কে যাবে না, যাবে 12 কে। 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 5 20, এই করে করে 4 6 24। লাস্ট নাম্বারটা কত হবে? 248। 250 কে যাবে না, 248 কে যাবে। তো এটা হয়ে গেল আমাদের 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতকের প্রগতি। তাহলে তোমাকে ঠিক আগের মতো বের করতে হবে যে কতটি সংখ্যা, মানে সেই n এর মানটা বের করবে, ক্লিয়ার।
তাহলে এখানে আমার এ কত আসে দেখো, এ হয়ে গেল 12, ডি কত হবে 16 মাইনাস 12 4, এন আমরা জানি না, এন হয়ে গেল 248। ক্লিয়ার? খুব সহজে আমরা করে ফেলবো। n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n টা কত আছে 248, ডি টা কত আছে আমার 4। ক্লিয়ার? 248 মাইনাস 12 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 4, তা হয়ে গেল 236 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 4। 4 5 20, 4 9 36, কত হয়ে গেল আমার n ইকুয়াল টু 59 প্লাস 1 মানে n ইকুয়াল টু 60। তোমরা আগের মতো সুন্দর করে লিখে ফেললে। তোমরা আগের মতো সুন্দর করে কি লিখে ফেলবে যে 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক কতটি আছে 60 আছে। ক্লিয়ার? খুব সহজেই দেখো আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে অঙ্কগুলো খুব মজা লাগছে। আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 15 এ আমরা এবার চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 15টা আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিলাম। দেখো কি বলেছে 63 65 67 ডট 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 এবং 3 10 এবং 17 দুটো আমাদেরকে সমান্তর প্রগতি দিয়েছে। বলেছে দুটো সমান্তর প্রগতির n তম পদ সমান হলে n এর মানটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? দুটো সমান্তর প্রগতি আছে, দুটোরই আমাদেরকে n তম পদ বলেছে সমান, তাহলে n এর মানটা আমাদেরকে বের করতে হবে। ভালো করে বুঝো, দুটা সমান্তর প্রগতি দুটোরই n তম পদ সমান, আমাদেরকে n এর মানটা বের করতে হবে। দেখো আমরা খুব সহজে লিখবো। খুব এখানে a কত আছে বলো 63, ডি কত আছে 65 মাইনাস 63 মানে 2, n আমরা জানি না। ক্লিয়ার? n আমরা জানি কি, n আমরা জানি না, n ও আমরা জানি না। ক্লিয়ার? এখানেও সেম, এখানে আমরা a না লিখে a ড্যাশ লিখে ফেলবো, যেহেতু অলরেডি a ইউজ করে ফেলেছি। a কত আছে, a ড্যাশ কত 3, ডি ড্যাশ কত আছে 10 মাইনাস 3 মানে 7, n আমরা জানি না, a ড্যাশ n ও আমরা জানি না। বুঝতে পারলে? খুব সোজা, দুটো সমান্তর প্রগতি। ক্লিয়ার? দুটো সমান্তর প্রগতির a d n n a d n n, যেহেতু দুটো আলাদা আলাদা বলে আমরা a ড্যাশ d ড্যাশ n a ড্যাশ n লিখলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা n টা কত পাবো বলো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তার মানে a কত আছে 63 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। এখান থেকে আমরা কত পাবো a ড্যাশ n টা, a ড্যাশ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ড্যাশ 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 7। বুঝতে পারলে? খুব সহজে আমরা এখানে n তম পদ পেয়ে গেলাম, এখানেও আমরা n তম পদটা পেয়ে গেলাম। দুটো ক্ষেত্রেই আমরা n তম পদটা খুব সহজে পেয়ে গেলাম। প্রশ্ন মতে কি বলেছে, প্রশ্ন মতে বলেছে দুটোরই n তম পদ সমান। ক্লিয়ার? দুটোরই কি বলেছে n তম পদ সমান মানে n ইকুয়াল টু a ড্যাশ n। ক্লিয়ার? তাহলে n টা এখানে কত আছে 63 প্লাস n মাইনাস 1 ইন্টু, এখানে কত আছে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 7। ভেরি ইজি। তাহলে এটা কত হবে 63 প্লাস 2n মাইনাস 2, 3 প্লাস 7n মাইনাস 7। এটা কত হবে বলো 2n মাইনাস দিকে হয়ে গেল 7n। এবার দেখো এটা কত হবে 7 থেকে 3 গেলে গিয়ে 4 বর্ডার সাইন মাইনাস, 63 থেকে 2 গেলে গিয়ে 61 বর্ডার সাইন প্লাস, এদিকে আসলে কত হয়ে গেল মাইনাস। তার মানে আমার এখানে কত হয়ে গেল 5n মাইনাস 65। তো 5 দিয়ে করলে 5 13 65। তাহলে n ইকুয়াল টু আমার কত হয়ে গেল, n ইকুয়াল টু আমার হয়ে গেল 30। ক্লিয়ার? n ইকুয়াল টু হয়ে গেল 13। আমাদেরকে বলেছে n এর মান বের করতে, তো আমরা n এর মানটা কত পেয়ে গেলাম, n এর মানটা আমরা পেয়ে গেলাম 13। খুবই ইজি, ভালো করে বুঝলে কোনোটা অঙ্কই কঠিন না, শুধু আমাদেরকে অল্প মন দিয়ে প্রতিটা অঙ্ক বুঝতে হবে, দেখবে আমরা খুব সহজে অঙ্কগুলা করতে পারবো। কেমন? দুটো প্রগতি দিয়েছিল, বলেছে দুটো প্রগতিরই n তম পদ সমান, তাই আমি এইটারও n তম পদ বের করলাম, এইটারও n তম পদ বের করলাম। দুটো সমান দেখিয়ে আমরা n এর মানটা খুব সহজেই বের করে ফেললাম। এবারে আমরা চলে যাব কোয়েশ্চন নাম্বার 16 এ। কোয়েশ্চন নাম্বার 16 দেখো, কোয়েশ্চন নাম্বার 16 আমি তোমাদেরকে
বোর্ডে দিয়ে দিলাম, প্রশ্নটা ভালো করে পড়ো এবং বুঝো, দেখবে তোমাদের খুব সোজা লাগবে। কি বলেছে? সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ বলেছে 16 এবং সপ্তম পদটি পঞ্চম পদ অপেক্ষা 12 বেশি। তো আবারও আরেকটি প্রগতির কথা বলেছে, যে প্রগতি আমাদেরকে দেয়নি। তাই প্রথমেই আমরা লিখে ফেলবো। মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদের সংখ্যা n এবং n তম পদ হলো গিয়ে an। ক্লিয়ার? বুঝতে পারলে? লিখে ফেললাম। এবার আমাদেরকে প্রশ্নতে যা বলেছে সেটা লিখবো। প্রশ্নতে আমাদেরকে কি বলেছে দেখো, আমাদেরকে প্রশ্নতে বলেছে তৃতীয় পদ হলো গিয়ে 16, অর্থাৎ a3 ইকুয়াল টু 16। তৃতীয় পদ 16 অর্থাৎ a3 ইকুয়াল টু 16, আর সপ্তম পদটি পঞ্চম পদ অপেক্ষা 12 বেশি। সপ্তম পদটি পঞ্চম পদ অপেক্ষা 12 বেশি। খুব সোজা। আগেও আমরা এই ধরনের অনেকটা অঙ্ক করেছিলাম, এবারও এই ধরনের ঠিক আরো একটা অঙ্ক করব। তৃতীয় পদটি 16 লিখে ফেললাম, সপ্তম পদটি পঞ্চম পদ অপেক্ষা 12 বেশি, তাই a7 ইকুয়াল টু a5 প্লাস হয়ে গেল 12। এবারে আমাদেরকে এই প্রগতিটি বের করতে হবে, অর্থাৎ প্রগতি বের করতে হলে a আর d পেয়ে গেলে আমরা প্রগতিটি বের করতে পারবো। দেখো a7টা কি হয় বলো? a7টা হয়ে গেল a প্লাস 7 মাইনাস 1 ইন্টু d, a5 হয়ে গেল a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d প্লাস 12। a কেটে ফেলি, 7 মাইনাস 1 কত হয়? 6d, 5 মাইনাস 1 কত হয়? 4d ইকুয়াল টু 12। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার 2d ইকুয়াল টু 12, d কত হয়ে গেল আমার 6। ভেরি ইজি। বসে দেবো এখানে, গিভ ইট নাম্বার 1। এক নঙ্গে বসে, আচ্ছা এখানে নাম্বার দিব না। a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত হবে? 16। a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 16, a প্লাস 2d ইকুয়াল টু 16। এক নঙ্গে বসিয়ে পাই। এক নম্বর কি আছে বলো? এক নম্বর কি আছে? a প্লাস 2d ইকুয়াল টু 16, মানে a ইকুয়াল টু 16 মাইনাস 12, মানে আমার হয়ে গেল a ইকুয়াল টু 16 থেকে 12 গেলে গিয়ে কত হয়ে গেল আমার? 16 থেকে 12 গেলে গিয়ে আমার হয়ে গেল 4। ভেরি ইজি। a পেয়ে গেলাম 4, d পেয়ে গেলাম 6, অতএব আমার সমান্তর প্রগতিটাও খুব সহজে বেরিয়ে যাবে। অতএব সমান্তর প্রগতিটি হলো কি বলো? a4, 4 প্লাস 6 কত হবে? 10, 10 প্লাস 6 16, 16 প্লাস 6 হবে গিয়ে 22। ডট ডট ডট। দেখো আমার খুব সহজে সমান্তর প্রগতিটির মানটা বের হয়ে গেল। বুঝলে? অন্য রকমের অঙ্ক ছিল, তৃতীয় পদ দিয়েছিল আর এই শর্ত দিয়েছিল, দুটো দিয়ে এর মান ডির মান বের করলাম, এ আর ডি বের হয়ে গেলে খুব সহজে আমাদের সমান্তর প্রগতিটিও বের হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আরো একটা অঙ্ক করব, কোয়েশ্চেন নাম্বার 17। দেখা যাক। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 17 খুবই ইজি অঙ্ক, অল্প ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে? সমান্তর প্রগতি 3 8 13 ডট 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 253 এর শেষ থেকে 20তম পদ। এবারে অন্য সময় যেভাবে আমাকে বলতো 5তম পদ, 6তম পদ, 60তম পদ, 100তম পদ, এবার বলেছে শেষ থেকে 20তম পদ। কেন এবার বললো এরকম? দেখো শেষ থেকে 20তম পদ। ধরো এটা একটা তোমার কাছে, ধরো এই তোমার কাছে ধরো একটা প্রগতি আছে 2 4 6 10, সরি 2 4 6 8 10 12, এই করে অনেকগুলো আছে। ঠিক আছে, ধরো আমি এটা কমপ্লিট করি, এটাকে 14 16 18 20। এবারে 1 2 3 4 5 6, এটা হলো আমার এখান থেকে 6তম পদ। ক্লিয়ার? এবার যদি আমি তোমাকে বলি শেষ থেকে 6তম পদ, তাহলে কি বলো? 1 2 3 4 5 6, এবার কিন্তু তোমার এটা হয়ে গেছে। দেখলে? তো এখান থেকে 6তম পদ হচ্ছে 12, এই দিক থেকে 6তম পদ হচ্ছে গিয়ে 10। তার মানে শুরু থেকে যততম পদ, শেষ থেকে সেই পদ সমান হয় না, একটা বেশি হয়ে গেল। তার মানে কি হয়ে গেল? দেখো এটা আমার কি হয়ে গেল? এই থেকে যদি আমি আসি উল্টা, এখানে আমরা কত পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ছিল। তাহলে শেষ থেকে 10 যদি বললো, 10 থেকে আমরা 6 বাদ দিয়ে আরো 1 প্লাস করলাম, পেয়ে গেলাম a5। বুঝতে পারলে কেন বললাম এটা? এই করলে কিন্তু 1 2 3 4 5 6
এখানে আমার 6তম পদ হচ্ছে গিয়ে 12, আর শেষ থেকে 6তম পদ হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 10। এবারে 10টা শুরু থেকে কত হলো 1 2 3 4 5। ক্লিয়ার? এটা কিন্তু শেষ থেকে 6 আর শুরু থেকে 5। তো শেষ থেকে 6 শুরু থেকে 5, এই দেখো কি করে হলো, আমার যতটা পদ ছিল তার থেকে 6 বাদ দিয়ে 1 যোগ করলাম, হয়ে গেল আমার শেষ থেকে 6 নম্বর পদ। ক্লিয়ার? তোমরা হয়তো ভাবছো একটা নিচে আমি আরো নিতে পারি। দেখো আমি যদি ধরো এইটা নিলাম, সাপোজ ধরো 5 10 15 20 25 30 35 40 এই অবধি নিলাম। ঠিক আছে, আমি বললাম এখান থেকে 4তম পদ, তো 1 2 3 4 এই হয়ে গেল আমার 4তম পদ। তো এখানে f4 হয়ে গেল কত 20। এবার এখান থেকে রাখতে হবে 1 2 3 4 এই হয়ে গেল আমার এটা কত নম্বর, এটা শেষ থেকে 4, কিন্তু এটা এখানে কি হয়ে গেল দেখো, এটা শুরু থেকে হয়ে গেল 1 2 3 4 5। ক্লিয়ার? এটা আমার শুরু থেকে কত নম্বর হয়ে গেল 5 নম্বর পদ। ঠিক আছে, তো শেষ থেকে যদি আমাকে 4তম পদটি বলে তাহলে দেখো কি হবে, কি হবে দেখো, তাহলে তাহলে আমার হয়ে যাবে এখানে এটা কিন্তু হয়ে গেল শুরু থেকে 4তম a4 20, এবার শেষ থেকে 4তম হলো গিয়ে 25। এটা কিন্তু শুরু থেকে হচ্ছে 1 2 3 4 5, মানে এটা আমার হয়ে গেল a5। বুঝতে পারলে ব্যাপারটা? শুরু থেকে 4 নম্বর 20, শেষ থেকে 4 নম্বর 25। তো শুরু থেকে 4 নম্বর ছিল a4, শেষ থেকে 4 নম্বর হয়ে গেল a5। তো আমি শেষ থেকে 4 নম্বর যদি আমি এইভাবে লিখি, আমার এখানে মোট পদ কতটা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। আমার কি করতে হয়, 8 থেকে কত নম্বর বলেছে 4 নম্বর, 4 বাদ দিয়ে +1 করলাম, তো কত হয়ে গেল 8 - 4 হলো কি 4 +1 হয়ে গেল 5। বুঝতে পারলে? তাহলে আমরা এই ধরনের দেখো এটাতে কি পেলাম, এখানে গেল গিয়ে মানে এটাকে ক্রস করে গেল গিয়ে, এটা ক্রস করেনি পরেরটা রয়েছে। এখানে যেভাবে আমার এখানে 10টা পদ ছিল, তো 5 নম্বরটা মানে শুরু থেকে 5 নম্বর হয় a5, আর শেষ থেকে 5 নম্বর হচ্ছিল আমার শুরু থেকে আমার 6 নম্বর হচ্ছিল a6, আর শেষ থেকে আমার 6 নম্বর হচ্ছিল গিয়ে a5। কোন ফর্মুলা পেলাম, যতটা পদ ছিল এতটা পদ মাইনাস যত নম্বর পদ বলেছে ওইটা +1। ঠিক একইভাবে যতটা পদ ছিল অতটা পদ মাইনাস শেষ থেকে যত পদ বলেছে এটা +1। তার মানে বুঝতে পারলে, তাহলে এমনিতে যদি আমার an হয়, ঠিক আছে, তাহলে আমার ধরে এখানে যদি 100টা পদ থাকে তাহলে কত হবে 100 থেকে আমি n বাদ দিব দিয়ে +1। জিনিসটা তোমাদের কাছে অনেকটা কমপ্লিকেটেড লাগছে, ঠিক আছে, তো আমি তোমাদেরকে অঙ্কটা করলে তোমরা আশা করি আরো ভালো করে বুঝতে পারবে। মানে এক কথায় n-তম পদ যদি an হয় তাহলে শেষ থেকে n-তম পদ হবে গিয়ে m - n+1। এবারে mটা হলো গিয়ে পদের সংখ্যা। ক্লিয়ার? ধরো আমার এখানে যদি 10টা পদ হয় 10 - n+1। ক্লিয়ার? 100টা হলে 100 - n+1। এইটুকু মনে রাখো, দেখবে তোমরা সহজেই পেয়ে যাবে। তাহলে দেখো এবার এখানে a কত আছে বলো, এখানে আমার a হলো গিয়ে 3, d কত 8 - 3 5, n তে আমরা জানি না, n আমরা বললাম 253। ক্লিয়ার? n টা আমরা কি বললাম 253। তাহলে দেখো n এর ফর্মুলা কি হয়, a + n - 1 * d। 253 = a কত আছে 3, n টা আমরা বের করব, d হলো গিয়ে 5। তো 253 - 3 = n - 1 হয়ে গেল 5। মাইনাস করলে এটা কত হবে 250 = n - 1 * 5। কত হয়ে গেল এটা, n হয়ে যাবে 50 + 1, তার মানে আমার n কত হয়ে গেল 51। তার মানে এখানে আমার মোট কতটা পদ আছে 51টি পদ আছে। আমার এখানে মোট কতটা পদ আছে 51টি পদ। আমাকে বের করতে কোনটা বলেছে, শেষ থেকে 20তম পদ। এই দেখো আমি এটা তোমাদেরকে আগে বলেছিলাম, এটা বলবো, অর্থাৎ শেষ থেকে 20তম পদটি হলো কি হবে বলে, মোট কতটা আছে আমার এখানে 51টা, তো হবে a51। ক্লিয়ার?
কততম পদ? 20তম, মাইনাস করে দাও 20, আবার আরেকটা প্লাস 1। বললাম না প্লাস 1টা কেন হয়? একটা আগে পরে হয়ে যায়। ক্লিয়ার? একটা আগে হয় বলে প্লাস 1। তো আমার এখানে মোট পদ 51, লিখলাম 51, 20তম পদ মানে মাইনাস 20 প্লাস 1। তাহলে এটা কত হবে বলো? 51 থেকে 20 গেলে গিয়ে 31 প্লাস 1 হলো গিয়ে 32। ফর্মুলা কি হবে? a প্লাস 32 মাইনাস 1 ইন্টু d। a কত আছে? 3, 31, d কত আছে বলো? 5। তো 3 প্লাস 5 একে 5, 3 5 15, আলটিমেটলি আমার কত হয়ে গেল বলো? 158। খুব সহজে আমি এটার আনসারটা পেয়ে গেলাম। শেষ থেকে 20তম পদটি আমার হয়ে গেল 158। দেখো প্রশ্নটাই আমাদেরকে প্রথম অবস্থায় কঠিন লেগেছে, কিন্তু প্রশ্নটা বুঝে গেলে আমরা খুব সহজে বের করতে পারবো। এটা ঠিক আগের মতো, শুধু এই জায়গাটাতে আমাদের অল্প চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা তোমরা ভালো করে মনে রাখবে। এই ধরনের অঙ্ক যখনই পরীক্ষায় আসবে তোমরা খুব সহজে এটার মানটা বের করে বসিয়ে দিতে পারবে। ক্লিয়ার? তো বুঝতে পারলে আশা করি কোশ্চেন নাম্বার 7টা। এবারে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 18-এ। তো কোয়েশ্চন নাম্বার 18টা কি লিখেছে দেখো। তোমাদেরকে আমি এখানে বোর্ডে তোমাদেরকে আমি কোয়েশ্চন নাম্বার 18টা দিয়ে দিলাম। বলেছে একটি সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদদ্বয়ের সমষ্টি 24 এবং ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। সমান্তর প্রগতিটির প্রথম 3টি পদ লিখো। তো 3টি পদ লিখতে হলে আমাদেরকে প্রথম পদ জানতে হবে, তারপরে ডি জানতে হবে, ডি প্লাস করে করে আমরা 3টি পদ লিখতে পারবো। তো যেহেতু প্রগতিটি কিছু বলেনি, ধরে ফেললাম প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদের সংখ্যা এন, এন-তম পদ এন। এবারে আমরা লিখব প্রশ্ন মতে আমাদেরকে যা বলেছে। দেখো প্রশ্নতে কি লিখেছে পড়ো। বলেছে চতুর্থ এবং অষ্টম পদের সমষ্টি 24। চতুর্থ মানে a4, অষ্টম মানে 8, ইকুয়াল টু 24। ক্লিয়ার? আর কি বলেছে? আর বলেছে ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। ষষ্ঠ মানে a6, দশম মানে a10, ইকুয়াল টু 44। ক্লিয়ার? এই দুইটা আমাদেরকে প্রশ্ন মতে দিয়েছে। এই দুইটা থেকে আমাদেরকে a এবং d এর মান বের করতে হবে। বের করেই আমরা প্রগতিটি লিখে ফেলবো। a4 কি ফর্মুলা? a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। a8 কি ফর্মুলা? a প্লাস 8 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 24। a6 কি ফর্মুলা? a প্লাস 6 মাইনাস 1 ইন্টু d, a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু, এর মধ্যে আমার a প্লাস 3d প্লাস a প্লাস 7d ইকুয়াল টু 24, মানে হয়ে গেল 24, সরি 24 না, a প্লাস a কত হয়ে যাবে? 2a, 3 প্লাস 7 হয়ে গেল আমার 10d ইকুয়াল টু কি হবে বলো? 24। 2 দিয়ে কেটে ফেললে a প্লাস 5d ইকুয়াল টু কত হবে? 12। এখান থেকে পেয়ে গেলাম a ইকুয়াল টু 12 মাইনাস 5d। ক্লিয়ার? কত পেয়ে গেলাম এখানে? a ইকুয়াল টু 12 মাইনাস 5d। নাম্বার 1 এটা নিয়ে আমি এখানে বসিয়ে দিব। a হলো 12 মাইনাস 5d, 6 থেকে 1 গেলে গিয়ে 5d। a হলো 12 মাইনাস 5d, 10 থেকে 1 গেলে 9d ইকুয়াল টু 44। এখানে আমি বসিয়ে দিলাম 1 নং মতে। ক্লিয়ার? এটা কেটে ফেলো, কত হবে বলো? আলটিমেটলি আমার 9 থেকে 5 গেলে গিয়ে হলো 4d। ক্লিয়ার? এটা হয়ে গেল 44, আর 12 আর 12 হলো 24, দিয়ে গেলে মাইনাস 24। তার মানে আমার হয়ে গেল 4d ইকুয়াল টু 20, মানে আমার হয়ে গেল d ইকুয়াল টু 5। এটা নিয়ে আমি এবার 1 নম্বরে বসিয়ে দেব। 1 নং-এ বসিয়ে পাই। ক্লিয়ার? 1 নম্বরে বসিয়ে কি পাই দেখো। 1 নম্বর কি আছে? 12 মাইনাস 5d, 12 মাইনাস 5 ইন্টু 5, 12 মাইনাস 25, মানে আমার a হয়ে গেল কত? 13। খুব সোজা, a পেয়ে গেলাম, d পেয়ে গেলাম। অতএব আমি কি বের করে ফেলবো? সমান্তর প্রগতিটির প্রথম 3টি পদ। অতএব সমান্তর প্রগতিটির কি বের করবো বলো? প্রথম 3টি পদ কি হবে বলো? প্রথমটা কত ছিল আমার? মাইনাস 13, তারপরে মাইনাস 13 সাথে প্লাস 5 হয়ে যাবে মাইনাস 8, মাইনাস 8 প্লাস 5 হয়ে যাবে মাইনাস 3। হয়ে গেল আমার 3টা পদ। খুব সোজা।
একদম সোজা, শুধু ভালো করে করতে লাগবে। এগুলো আমরা আগেও করেছিলাম। একইভাবে আমরা এর মান ডি এর মান বের করলাম, বের করে আমরা প্রগতিটির প্রথম তিনটি পদ বের করে ফেললাম। ক্লিয়ার? খুবই সোজা। তো এই ধরনের অঙ্ক আমরা এতটাই করলাম। আরো দুটো আছে এই চ্যাপ্টারের অঙ্ক, দুটা মানে প্র্যাকটিক্যাল প্রবলেম, যেগুলো আমরা বাস্তব জীবনের সাথে মিলিয়ে আমরা অঙ্কগুলো করব। তাহলে এই দুটো এবার আমরা দেখবো 19 আর 20। দেখো কোয়েশ্চন নাম্বার 19টা আমি তোমাদেরকে এখানে বোর্ডে দিয়ে দিলাম। এবারে একটু অন্য ধরনের অঙ্ক বলেছে কোয়েশ্চন নাম্বার 19। দেখো কি বলেছে, বলেছে যে বাৎসরিক 5,000 টাকা বেতনে 1995 সনে শোভা কি বলেছে, শোভারাও একটি কাজে যোগদান করলো এবং প্রতি বছর 200 টাকা তার বেতন বৃদ্ধি হলো। কোন বছরে তার বেতন 7,000 টাকা হবে? ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা লিখতে যাব না প্রথম পদ, সমান্তর প্রগতি, প্রথম পদ, সাধারণতর, এগুলো আমাদেরকে ধরে নিতে হবে এবং ধরে আমাদেরকে এগুলা বের করতে হবে। তাহলে আমরা যে দেখো প্রশ্নটা পড়েই আমরা বুঝে গেলাম। বলেছে শুভা রাও ছিল, কে ছিল? শুভা রাও। শুভা রাও কি বলেছে? 1995 সনে চাকরিতে যোগদান দিল। ক্লিয়ার? চাকরিতে যোগদান দিয়ে কি বললো? বাৎসরিক কত টাকা বেতন পায়? 5,000 টাকা বেতন পায়। ক্লিয়ার? প্রতি বছর বেতন বৃদ্ধি হয় কত করে? 200 টাকা করে প্রতি বছর বেতন বৃদ্ধি হয়। ক্লিয়ার? মানে 5,200, 5,400, 5,600 এই করে 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 বৃদ্ধি হয়। বললো কত বছরে গিয়ে, কোন বছরে, কোন বছরে তার বেতন হবে কত? 7,000। ক্লিয়ার? তো আমাদেরকে বের করতে হবে কোন বছরে, আমরা আগে বলেছিলাম আমাদেরকে বের করতে হবে এন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদেরকে দেখো প্রথমে যে প্রথম অবস্থায় তার বেতন কত ছিল? 5,000 টাকা। মানে এখানে আমাদেরকে আছে এ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত? 5,000 টাকা। প্রতি বছর কত করে বাড়ছে? 200 টাকা করে বাড়ছে, অর্থাৎ ডি ইকুয়াল টু আমার হয়ে গেল 200। আর বাড়তে বাড়তে গিয়ে শেষ পর্যন্ত কত হলো? 7,000। ক্লিয়ার? তো কোন বছরে বের করেছে? আমরা প্রথম বের করব এন। ক্লিয়ার? তো আমরা প্রথমে কি করব, আমরা ওই যে এ দিয়েছে, ডি দিয়েছে, এন দিয়েছে, এন ইকুয়াল টু আমাদেরকে বের করতে হবে। কেমন? তো এই যে এই জিনিসগুলো আমাদেরকে প্রশ্ন পড়েই আমাদেরকে লিখে ফেলতে হবে, আমাদেরকে কি কি দিয়েছে এবং কিসের মান আমাদেরকে বের করতে পারে। বা তুমি এভাবে লিখতে পারো শুভা রাওয়ের বেতন বৃদ্ধির সমান্তর প্রগতিটি নিম্নরূপ বলেও তুমি এটাকে লিখতে পারো। যেমন তোমাকে দেখাই, তোমরা দেখো কিভাবে লিখবে। দেখো তোমরা এইভাবেও লিখতে পারো বা ডাইরেক্টলি এটার মান লিখতে পারো। তোমরা এটা লিখতে পারো, দেখো শুভা রাওয়ের বেতন বৃদ্ধির সমান্তর প্রগতিটি হলো, বা প্রগতিটি নিম্নরূপ লিখে দিতে পারো। কি বলো? প্রথমটা কি ছিল? প্রথমে পেয়েছিল 5,000, 200 বাড়লে হয়ে গেল 5,200। ক্লিয়ার? আরো 200 বাড়লে হয়ে গেল 5,400, 5,600 এই করে বাড়তে বাড়তে গিয়ে কততে বাড়লো? 7,000। ক্লিয়ার? বুঝতে পারলে? খুব সোজা। প্রথম অবস্থায় ছিল 5,000, তারপরে হয়ে গেল 5,200, 5,400, 5,600 করে করে কত হয়ে গেল? 7,000। তাহলে আমরা লিখতে পারবো কি, এখানে এ হলো গিয়ে আমাদের 5,000, ডি হলো গিয়ে 200, এন আমরা জানি না, আর এনটা হলো গিয়ে 7,000। তো এন বের করলে আমাদের কাজ শেষ। ফর্মুলা কি আছে? এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এনটা কত আছে দেখো 7,000, এটা কত আছে 5,000, এন মাইনাস 1 ইন্টু ডি কত আছে 200। ক্লিয়ার? তো 7,000 মাইনাস হয়ে যাবে 5,000, n মাইনাস 1 ইন্টু কত হবে 200। তো 2,000 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু কত হয়ে গেল 200। কেটে ফেললে কত হবে 10। তো n ইকুয়াল টু 10 প্লাস 1। তার মানে খুব সহজে বুঝে গেলে কোন বছরে কি হবে? 11তম বছরে শুভা রাওয়ের বেতন কত হয়ে যাবে? 7,000। অতএব 11তম বর্ষে শুভা রাওয়ের বেতন কত হবে? 7,000 হবে। খুব সোজা অঙ্কটা,
শুধু প্রশ্নটা আমরা ভালো করে বুঝলে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। কেমন? তো আরো একটা এই ধরনের অঙ্ক করে আমরা এই পার্টের ভিডিওটা শেষ করব। তাহলে আমরা এবার কোয়েশ্চন নাম্বার 20টা দেখি। তো কোয়েশ্চন নাম্বার 20 দেখো, আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিলাম। কোয়েশ্চন নাম্বার 20 দেখো কি বলেছে, রামকালী বছরের প্রথম সপ্তাহে 5 টাকা সঞ্চয় করে এবং তারপর প্রতি সপ্তাহে তার সাপ্তাহিক সঞ্চয় 1.75 টাকা করে বৃদ্ধি পায়। nতম সপ্তাহে সাপ্তাহিক সঞ্চয় 20.75 টাকা হলে n এর মান নির্ণয় করো। দেখো আমি আগেই লিখে ফেললাম, বুঝতে পারলে? ঠিক আগের মতো অঙ্কটা, প্রথম সপ্তাহে কত সঞ্চয় করে? 5 টাকা। ক্লিয়ার? প্রতি সপ্তাহে কত করে বৃদ্ধি পায়? 1 টাকা 75 পয়সা, অর্থাৎ 6.75। তারপরটা কত হবে বলো? 8.50 হবে না? 75 যদি যোগ করে ফেলো কত হবে? 8.50। ঠিক একইভাবে কত হবে? 9.50 হবে। 7.5 মানে 10.25। এই যেখানে 5 দিলে 7 5 12 1 8 আর 1 9 আর 1 10। ক্লিয়ার? তো হয়ে গেল খুব সহজ। দেখো এইভাবে করে বাড়তে 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 গিয়ে nতম সপ্তাহে কতটুকু বাড়ে? 20.75। এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝে লিখে ফেললেই তোমরা, বাকি তো সব একই ধরনের অঙ্ক, আমাদের কোনো কষ্ট নেই, শুধু বুঝে বুঝে আমাদেরকে অঙ্কটা করতে হবে। শুধু এই প্রগতিটা বের করাই আমাদের আসল কাজ। ক্লিয়ার? তাহলে কি হয়ে গেল, এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এ হলো গিয়ে 5, কত করে বাড়ছে বললো? 1.75। n আমরা জানি না, n হলো গিয়ে 20.75। তাহলে n এর ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 20.75 ইকুয়াল টু a হলো গিয়ে 5, n মাইনাস 1 ইন্টু d হলো গিয়ে 1.75। ক্লিয়ার? তো 20.75 মাইনাস 5 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 1.75। 20 থেকে 5 গেলে 15, খুব সোজা 1.75। এবারে দেখো এইটাকে, দেখো আমাদেরকে ক্যান্সেল করতে হবে। ক্লিয়ার? 25 দিয়ে ট্রাই করি, এটা হবে গিয়ে তোমার 0.0, এটা হবে 6 পয়সা 7 পয়সা 07। ক্লিয়ার? 0.07। এটা কত বলো? 25 দিয়ে করলে 6 25 150, বুঝলে? 6 25 150 হবে 7 75, 3 25 75। এবার 7 দিয়ে এটা যাবে গিয়ে 9 বার, 7 9 63। এবার তোমরা ভাবতে পারো পয়েন্টটা কোথায় গেল? এটা তো 2 ঘর আগে পয়েন্ট, এটা তো 2 ঘর আগে পয়েন্ট, তাই পয়েন্ট লাগবে না। কত হয়ে গেল আমার? n মাইনাস 1 ইকুয়াল টু 9, মানে আমার n ইকুয়াল টু কত হয়ে গেল? 10। প্রশ্ন তো আমাদেরকে বলেছে n এর মানটা বের করতে, হয়ে গেল n ইকুয়াল টু 10। খুবই সোজা। তার মানে শুধুমাত্র আমরা একটি ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, আশা করি তোমাদের ভালো লেগেছে। আরো একবার ভিডিওটি ভালো করে দেখো, পুরো চ্যাপ্টারটা তোমাদের খুব সোজা লাগবে। অনুশীলনী 5.2 আমরা এখানে শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে, নতুন ক্লাসে।